শিক্ষার্থী বন্ধুরা, আমার এই পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে HTML এর একটি গুরুত্বপূর্ণ টপিক স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আজকে থাকছে বডি ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার এবং টেক্সট সাইজ, ফন্ট ফ্যামিলি এবং টেক্সট অ্যালাইন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। HTML5 HTML এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে lang ইকুয়াল en। এখন আমরা যে টাইটেল দেব, টাইটেলে আমরা কি দেব? আজকে আমরা কি শিখতে যাচ্ছি? স্টাইল অ্যাট্রিবিউট। ঠিক আছে, তাহলে আমাদের টাইটেলে দিতে হবে স্টাইল, STYL, স্টাইল অ্যাট্রিবিউট, ATTR অ্যাট্রিবিউট, BUT, স্টাইল অ্যাট্রিবিউট। ঠিক আছে, এখন আমরা শুরু করি বডি থেকে। যেমন একটা হেডার নেব, একটা প্যারাগ্রাফ নেব। S1, তাহলে এখানে আছে দিস ইজ এ হেডিং, লিখি দিস is a heading, heading, this is a heading। তাহলে এটা S2 দেই, আমরা এটা বড় হয়ে যায় একবারে, এটা 2 দেই। এখন আমরা একটা প্যারাগ্রাফ নেব। ঠিক আছে, প্যারাগ্রাফ নিলাম। তাহলে দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। এখন আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা ওয়েব পেজে কিরকম দেখাচ্ছে আমাদেরকে? সাদা একটা পেজ, তার মধ্যে একটা হেডিং দেখাচ্ছে, একটা প্যারাগ্রাফ দেখাচ্ছে, এই তো। এখন আমরা এটাকে অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব। স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা এটাকে কালার চেঞ্জ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি। বডিতে আমরা সর্বপ্রথম বডিতে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেখি। STY, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড COLOR, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিচ্ছি, ওটা ইয়েলো। এখন আমাদের এখানে কেমন দেখাচ্ছে? পেজটার যে সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, একদম রঙিন দেখাচ্ছে, অর্থাৎ ইয়েলো, হলুদ দেখাচ্ছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, আমরা এর মধ্যে আবার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবো। যেমন এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই অবস্থায় আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। যেমন হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে যদি যাই, তাহলে এখানেও স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। STYLE, স্টাইল ইকুয়াল, ডাবল কোটেশন, এখানে একটু ফাঁকা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে রেড ব্যবহার করি, রেড, আর এটি রেড। এখন আমরা দেখি এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। তাহলে বন্ধুরা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। তাহলে আমরা টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা চেঞ্জ করা শিখলাম এবং একটা বডির ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করা শিখলাম। ঠিক আছে, এখন আমাদের শিখতে হবে কোনটা? যে টেক্সটের কালার। আমরা এর মাঝেই যদি আমরা এখানে মানে প্যারাগ্রাফের মধ্যে টেক্সটের কালারটা চেঞ্জ করে দেখি, তাহলে দেখা যাবে কিরকম দেখা যায়। STYLE, স্টাইল ইকুয়াল, ডাবল কোটেশন, কালার, COLOR। টেক্সটের কালার চেঞ্জ করার ক্ষেত্রে এখানে শুধুমাত্র কালার, মনে করো আমরা এটাই দেবো, রেডেই দেবো, RED, রেড। তাহলে এখানে কি দেখাচ্ছে? টেক্সটের কালারটা কি হয়েছে? রেড হয়েছে কিনা? প্যারাগ্রাফের টেক্সটের কালারটা কত সুন্দর হয়ে গেছে, লাল হয়ে গেছে। অথবা আমরা যদি এটা রেড না দিয়ে ব্লু দেই, BLUE, ব্লু দেই, তাহলে এটা কেমন দেখাচ্ছে দেখেন। ওয়াও, প্যারাগ্রাফটা কি হয়ে গেছে? ব্লু হয়ে গেছে। যাই হোক, এখন আমরা টেক্সটের সাইজটা নির্ধারণ করব। এখন কালার নির্ধারণ করলাম, এখন আমরা এখানে সাইজ নির্ধারণ করব। স্টাইল অ্যাট্রিবিউট যদি ব্যবহার করছি ওটা আর কাটবো না, এখানে টেক্সট সাইজ, যেটাকে টেক্সটের সাইজ, যেটাকে ফন্ট সাইজ বলে, ফন্ট সাইজ। ফন্ট সাইজ যদি আমরা দিই, মনে করো 50 পিক্সেল, 50 পিক্সেল। দেখছেন? ওয়াও, প্যারাগ্রাফের পিক্সেলটা কত বড় হয়ে গেছে। দিস ইজ এ প্যারাগ্রাফ, কত বড় হয়ে গেছে। এখন আমরা যদি কমাই নেই, এটাকে 30 করে দেই, তাহলে এটা কিরকম হচ্ছে? এই ওয়াও, অনেক সুন্দর। ঠিক আছে,
যাই হোক, আমরা ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবো, যেটা শিখলাম আমরা টেক্সট স্টাইলের অ্যাট্রিবিউট ব্যবহার করে ফন্ট সাইজ আমরা পরিবর্তন করতে পারবো। এখন আমরা এর মধ্যে ফন্ট ফ্যামিলি যদি আমরা চেঞ্জ করি, দেখি ফন্ট ফ্যামিলি, FONT ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কোরিয়ার নিউ, কোরিয়ান নিউ, NEW, কোরিয়ান নিউ। ঠিক আছে, আমরা এই দেখেন প্যারাগ্রাফের কি আছিল, নর্মাল টেক্সট ছিল, এখানে কোরিয়ান নিউ, অর্থাৎ টেক্সটটা কিরকম হয়ে গেছে, দিস ইজ এ প্যারাগ্রাফ, কত সুন্দর হয়ে গেছে। তাহলে আমরা ফন্ট ফ্যামিলি যে আছে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহারের মাধ্যমে। আমরা ফন্ট ফ্যামিলি নতুন করে দিতে পারবো, এবং টেক্সট অ্যালাইন যদি আমরা ব্যবহার করি, এই যে ফন্ট ফ্যামিলিটাকে আমরা হেডারটাকে থাক, ওখানে যেহেতু হেডারটা বড় আছে, হেডারটা থাক, এখন আমরা ফন্ট ফ্যামিলি অর্থাৎ প্যারাগ্রাফটাকে মাঝখানে নিয়ে আসবো, বা হেডিংটাকে মাঝখানে নিয়ে আসবো। আমরা হেডিং যদি মাঝখানে নিয়ে আসি, এখানে সেমিকোলন ব্যবহার করে এখন আমরা এখানে বল অ্যালাইন, টেক্সট অ্যালাইন অ্যাট্রিবিউট আমরা এর আগেও ব্যবহার করেছি, আবার ব্যবহার করতেছি। টেক্সট অ্যালাইন, ALIGN, অ্যালাইন কি করবো, টেক্সট অ্যালাইন, সরি এখানে ভুল হয়ে গেছে, টেক্সট অ্যালাইন আমরা সেন্টার দেবো। ঠিক আছে, সেন্টার, CENTR, সেন্টার। তাহলে দেখি কেমন লাগে। ওয়াও, এখন হেডিংটা আমরা কি মাঝখানে চলে আসছে। তাহলে টেক্সট অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে টেক্সট অ্যালাইনের মাধ্যমে আমরা হেডারকে মাঝখানে অর্থাৎ মিডলে নিয়ে আসতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যত প্র্যাকটিস করবেন ততই শিখবেন। ঠিক আছে, বাই বাই।